সাল ১৯৮৮, তখনও ২২ গজের আন্তর্জাতিক টুর্নামেন্টে ক্রিকেট ঈশ্বরের আবির্ভাব হয়নি। সে সময় বোলারদের ত্রাসের অপর নাম ভিভ রিচার্ডস, যাকে বল করতে গেলে বুক কাঁপত না এমন বোলার হয়তো খুঁজে পাওয়া কঠিন। এমন ব্যাটসম্যানকে কিনা দিনের শেষ ওভারে বাউন্সার দিয়ে দিল ছেলেটা, তাও আবার স্লেজিং সাথে। সে সময় ভিভের সাথে স্লেজিং আর জলে নেমে কুমিরের সাথে লড়াই প্রায় সমার্থক ছিল। এমন অবস্থায় অভয় দিতে এগিয়ে এলেন তার ক্যাপ্টেন ইমরান খান। সাহস জুগিয়ে আবার বাউন্সার দেওয়ার পরামর্শ দিলেন। এবারও ডাক করলেন ভিভ, বিনিময় পেলেন আবারও স্লেজিং। এতেই হয়তো মনসংযোগে ব্যাঘাত ঘটেছিল ক্যারিবিয়ান সম্রাটের। দিনের শেষ বলে বিষাক্ত ইনসুইংয়ে বোল্ড হয়ে গেলেন ভিভ, ঘাতক সেই ছেলেটি। শোনা যায় উপরোক্ত ঘটনাটির জন্য নাকি ভিভের থেকে খুনের হুমকিও পেয়েছিলেন ছেলেটি। সেই ছেলেটির নাম ওয়াসিম আকরাম। কালক্রমে ক্রিকেটের ২২ গজে ফাস্ট বোলিং দিয়ে ওয়াসিম আকরাম কি করেছেন সেটা আর না বলে দিলেও চলে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। সেদিন সাথে একটা শিক্ষাও পেয়েছিলেন যে এই ২২ গজের যুদ্ধে তাবর ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করতে গেলে এই আগ্রাসনও সমান জরুরি। শ্রেষ্ঠত্বের আসনে বসতে হলে তাকেও চোখে চোখ রেখে লড়তে হবে, নিজেকে দিতে হবে অগ্নি পরীক্ষা, বোলিংকে নিয়ে যেতে হবে শিল্পের পর্যায়ে। পেরেছিলেন সেদিনের ওয়াসিম আকরাম। আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬ উইকেট তার দখলে। ১৯৯২ বিশ্বকাপ জয়ের ইমরান ব্রিগেডের অন্যতম যোদ্ধা। বোলিং সাম্রাজ্যে রিভার্স সুইং শিল্পের অন্যতম কাণ্ডারি সতীর্থ পেসার ওয়াকার ইউনুসের সাথে নিয়ে ব্যাটসম্যানদের বিরুদ্ধে কার্যত শাসন করে গিয়েছেন এক দশক। হতে পারে উনি অন্য দেশের, হতে পারে উনি এমন একটা দেশকে প্রতিনিধিত্ব করে এসেছেন যেই দেশটিকে হয়তো ভারতীয়রা কিংবা বাংলাদেশিরা অনেকেই কোনোদিন মন থেকে ভালোবাসতে পারেনি। তবুও তাকে বোধহয় কোনো ভারতীয়র কিংবা বাংলাদেশির ঘৃণার চোখে দেখার সুযোগ নেই। ক্রিকেটের কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না, কোনো দেশও হয় না। সেখানে একটাই ধর্ম, ক্রিকেট। আর এই ধর্মের একনিষ্ঠ উপাসক হলেন ওয়াসিম আকরাম, সুলতান অফ সুইং। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।